বন্ধুরা, গণেশজির যে কোনো বুধবার যদি এই কার্যটি আপনি করতে পারেন, তো সেই গণেশ দেবতার আশীর্বাদে আপনার সর্ব ইচ্ছা পূর্ণ হবে। ভুলেও আপনারা কিন্তু এই কাজটির সময় এই 5টি ভুল করবেন না। এতে হতে পারে আপনার সংসারে বিশাল বড় বিপদ। কিন্তু যদি আপনি কোনো বড় ইচ্ছা বা স্বপ্ন পূরণ করতে চান, তাহলে অবশ্যই যে কোনো বুধবার অবশ্যই এই কাজটি করুন। এটি করতে হবে আপনাকে 16 বুধবার। যে কোনো বুধবার থেকে শুরু করে আপনাকে 16টি বুধবার সম্পূর্ণ রীতি ও নীতি মেনে আপনাকে কার্যটি করতে হবে। এতে দেবতা শ্রী গণেশ আপনাকে এমন আশীর্বাদ প্রদান করবে, তার আশীর্বাদে আপনি দিন দুগুনি রাত চগুনি ইনকাম আয় করবেন। আপনার ভাগ্য বদলে যাবে। জীবনে চলার পথে যত কাঁটা এবং বিপদ আছে সবকিছু সরিয়ে ফেলবে গণেশ দেবতা। বন্ধুরা, বলা হয় সিদ্ধিদাতা গণেশ ভগবানের আশীর্বাদে সকল কার্য মঙ্গলময় হয়। তাই তো ওনার আশীর্বাদ ছাড়া কোনো কার্যই অসম্পূর্ণ। এবং শ্রী গণেশজির আশীর্বাদ প্রাপ্ত হয় এমন ভক্তরা রয়েছে যাদের সর্ব মনোবাসনা পূর্ণ হয়। আসুন জেনে নেব সবটি। তার আগে একটি ছোট্ট অনুরোধ করব বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভিডিও তথ্যটি ভালো লাগলে অবশ্যই শ্রী গণেশজির জন্য একটি কমেন্ট বক্সে জয় শ্রী গণেশ লিখে দেবেন এবং অবশ্যই জয় শ্রী গণেশায় নমো নমঃ বা ওম শ্রী গণেশায় নমো নমঃ, জয় গণেশজির জয়ও লিখতে পারেন। বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এই চ্যানেলে আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় নিয়ে ভিডিও পোস্ট করে থাকি। বন্ধুরা, চলুন জেনে নিই। সবার প্রথমে আপনাদের বলবো, আপনাদের শ্রী দেবতা গণেশজির পূজা করতে হবে বিশেষ করে এই মান্যতা রেখে। যেদিন আপনি সন্ধ্যায় পূজাটি শুরু করবেন সেই দিন চন্দ্র দর্শন করবেন না। কি কি কাজ 5টি করবেন না আগে বলে দেব, তারপরে বলবো আপনার কি করণীয় প্রতি বুধবার। 16টি বুধবার আপনি অবশ্যই খাতা কলমে লিখে সম্পূর্ণ করিবেন, কেন একটাও বুধবার মিস না যায়। হ্যাঁ বন্ধুরা, যারা মহিলা তাদের মাসিক ধর্ম চলাকালীন আপনারা যে বুধবারটি বাদ যাচ্ছে সেই বুধবারটি আপনি নিরামিষ আহার করবেন, কিন্তু সেই বুধবারের পুজোটা আপনি পরের বুধবার কমপ্লিট করবেন। বন্ধুরা, এবার শুনে নিন কি কি কাজগুলো করবেন না। সবার প্রথমে আপনারা যে বুধবার সন্ধ্যা থেকে এই কাজটি শুরু করছেন সেই বুধবার দিন আপনারা ভুলেও চন্দ্র দর্শন করবেন না। চেষ্টা করবেন চন্দ্রর দিকে না তাকানো। মান্যতা করা হয় একদিন চাঁদের পুজো করবেন, কিন্তু বহুদিনের আশীর্বাদ প্রাপ্ত হতে গণেশজির পুজো করবেন, যাতে ঋদ্ধি সিদ্ধির দেবতা বলে মান্যতা করা হয়। চন্দ্র দেবতা একবার গণেশজির রূপ দেখে হেসেছিল এবং উপহাস করেছিলেন। তখন দেবতাকে অভিশাপ করেছিলেন শ্রী গণেশজি এবং উনি ওনার সৌন্দর্য হারিয়ে ফেলেছিলেন। তাই বলা হয় গণেশজির দর্শন করা বা গণেশজির পূজাতে কোনোদিনও চন্দ্র দর্শন করতে নেই। তাই জন্য আপনারা অবশ্যই এই দিন চন্দ্র দেখবেন না। গণেশজির পূজা করার দিন আপনারা বিশেষ করে কোনো ধরনের আমিষ খাবার খাবেন না। বন্ধুরা, গণেশজির পূজার দিন সর্বদা চেষ্টা করবেন নিরামিষ আহার করার। বন্ধুরা, তৃতীয়ত, গণেশজির পূজার দিন আপনারা ভুলেও মদ্য বা কোনো নেশাদ্রব্য জিনিস পান করবে না। ছেলে এবং মেয়ে উভয়েই নিজের স্বপ্ন এবং ইচ্ছা এবং নিজের সাকসেসের পথে এগিয়ে চলতে শ্রী গণেশজির কৃপা পেতে এই কাজটি করতে পারেন। বন্ধুরা, যাদের বিবাহ যোগ লাগছে না এবং বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিবাহ কোনো কারণে লাগছে না, হয়তো যে সম্পর্ক বা যে সম্বন্ধ আসছে সবকিছু ভেঙে যাচ্ছে ছোট ছোট কোনো কারণে, তাহলে আপনারাও কিন্তু এই পূজাটি করতে পারেন। তাই জন্য চেষ্টা করবেন বিশেষ করে বুধবার দিন কালো রঙের জামা পরবেন না এবং কালো রং, নীল রং এবং আকাশি রঙের কোনো ধরনের পোশাক পরে পুজো দেবেন না। এবং আমি বলবো 5 নম্বর এবং বিশেষতম নম্বর, গণেশজির পূজার দিন কোনোদিনও তুলসী ব্যবহার করবেন না। গণেশজির পূজাতে সর্বদাই দুর্বা ব্যবহার করা হয়। এবার কি করণীয় সেটি জেনে নেবেন। বন্ধুরা, সবার প্রথমে শুনে নিন আর একটি বিশেষ কার্য যেটি ভগবান গণেশজির
অতি অতি অভিশাপযোগ্য এবং ওনার জন্য যদি কেউ এই কাজটি করে থাকে তাকে কোনোদিনের জন্য তিনি কিন্তু তার স্মরণে নেন না। সেটি হলো গণেশজিকে কোনো কারণেও ভুল করেও আপনারা সাদা ফুল অর্পণ করবেন না, ভগবান রেগে যান। বলা হয় শ্রী গণেশজি সাদা ফুল পছন্দ করেন না, তাই ভুলেও গণেশজিকে সাদা ফুল অর্পণ করবেন না। গণেশজিকে চেষ্টা করবেন কালারিং লাল হলুদ ধরনের ফুল অর্পণ করার। বন্ধুরা, গণেশজিকে কেতকির ফুল দেবেন না। গণেশ পুজো করার সময় সর্বদা চেষ্টা করবেন কেতকির ফুল সেই পূজাতে যেন না থাকে, এতে গণেশজি কিন্তু অভিশাপ দিয়ে থাকেন। এবং বিশেষ করে আমি যেটি বললাম, গণেশ পূজাতে তুলসী পাতা ব্যবহার হয় না। এবার জেনে নেব গণেশজির বিশেষ বিশেষ আশীর্বাদ আমরা কি করে প্রাপ্তি পাবো। বন্ধুরা, বুধবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানায় মধ্যেই ওম গণ গণপতি ওম গণেশায় নমো নমঃ এই মন্ত্রটি 21 বার পাঠ করবেন। হাতে গুনে 21 বার পাঠ করার পর চোখ বন্ধ করে স্মরণ করবেন যে গণেশজি আপনার সামনে বিরাজমান। আপনি নতমস্তক হয়ে ওনার কাছে শরণাপন্ন হচ্ছেন যে উনি যেন আপনার মনোবাসনাটি পূর্ণ করে, আপনার স্বপ্ন আপনার ইচ্ছাটি পূর্ণ করে দেয়, আপনার ঘরে অর্থনৈতিক উন্নতি ঘটায় এবং আপনার ঘর থেকে নেগেটিভ জিনিস এবং নেতিবাচক শক্তির বিনাশ ঘটায়। বন্ধুরা, গণপতি বাপ্পা বা গণেশজির আশীর্বাদ যে গৃহে থাকে সেই ঘর সর্বদা মন্দিরের থেকেও মন্দিরের মতো পবিত্র হয়। তাই মান্য করা হয় গণেশজিকে প্রতিটি বাড়িতে রেখে পূজিত করা উচিত। বন্ধুরা, স্বাস্থ্যমতে বলা হয় গণেশজি প্রতিটি বাড়িতে থাকা উচিত এবং যদি সদর দরজায় গণেশজি রাখছেন তাহলে বিশেষ করে 2 পিঠে গণেশজি রাখতে হবে। আপনি বাইরে মুখ করে যে গণেশজিকে রাখছেন ভিতরে মুখ করে তার সোজাসুজি একটি গণেশ রাখতে হয়, কারণ গণেশজিকে বাইরের মুখ করে রাখতে নেই। এর কারণ কেন অনেকেই সদর দরজায় গণেশের ফটো লাগায়। চেষ্টা করবেন তার পিছন দিকেও যেন একটি গণেশের ফটো থাকে যেটি আপনার ঘরের ভিতর মুখ করে রয়েছে। উনি সিদ্ধিদাতা, উনি শুভ কাজ কর্ম অর্থনৈতিক উন্নত আয় ইনকাম অর্থ সবের দেবতা। বলা হয় গণেশজির পূজা না করে কোনো দেব ও দেবী পূজা স্বীকার করেন না। তাই তো কোনো পূজা পাঠের আগে অবশ্যই গণেশজির শরণাপন্ন হয়ে তারপরে সর্বপূজা বা মঙ্গলময় কার্যকারী হয়। বন্ধুরা, এই দিন গণেশজির 21 বার মন্ত্র বিছানার মধ্যে বলার পর আপনারা নিচে নামবেন এবং সংকল্প নেবেন যে আজকের দিনটি আপনি গণেশজির পূজা করবেন। বন্ধুরা, যদি নিরামিষ আহার করে পূজা দিতে পারেন ঠিক আছে, কিন্তু অতি উত্তম হবে আপনি যদি একদমই উপবাস করে পূজা করেন। গণেশজির পূজা যদি উপবাস করে করা হয় তার পুরো ফল পাওয়া যায়, কিন্তু অনেক ব্যক্তি রয়েছেন যারা উপবাস করে থাকতে পারেন না। তারা ফল মিষ্টি জল খেয়ে থাকতে পারেন, যেমন ফল মিষ্টি জল শরবত চা আদি খেতে পারেন, কিন্তু অনেকেই আছে যারা একদমই এই ধরনের জিনিস খেয়ে থাকতে পারে না। কেন? তারা হয়তো রোগী মানুষ, হয়তো অসুস্থ মানুষ, অথবা তাদের কোনো ধরনের ওষুধ দ্রব্য খেতে হয়। তখন কিন্তু তারা ভোজন করিতে পারবেন, কিন্তু অবশ্যই নিরামিষ। সেখানে মাছ মাংস ডিম এবং রসুন পেঁয়াজ বাদ থাকবে এবং মুসুরির ডাল। বন্ধুরা, এবার আপনারা সকাল সকাল উঠে অবশ্যই স্নান করে নেবেন বাসি ঘরের কাজ সারার পর। তারপরে সদর দরজা খুলে দেবেন। সদর দরজার কাছে 1 ঘট জল, 1 ঘটি জলের মধ্যে আপনারা ওর মধ্যে হলুদ ফেলবেন এবং কিছুটা ওর মধ্যে পুষ্প ফেলবেন। বন্ধুরা, এবার একটি ঘিয়ের প্রদীপ আপনারা রেডি করে নেবেন এবং সাথে নেবেন অল্প চাল বা ফুল। সদর দরজার সামনে যাবেন এবং গণেশজিকে অর্পণ করবেন। হে গণপতি বাপ্পা, ঋদ্ধি সিদ্ধিকে নিয়ে আমার ঘরে আসুন। আমার ঘরকে আপনার ঘর ভেবে আপনারা বিরাজমান হয়ে যান। জন্মান্তরে আমার ঘরে থাকুন এবং আমার ঘরের মঙ্গলময় করুন বলে আপনারা সেইখানে গণেশজি আসছে এবং ঋদ্ধি সিদ্ধিকে নিয়ে এইটি মনে ভেবে সদর দরজাটি ধুয়ে ফেলুন এবং উনি যেহেতু আসছে ওনার জন্য একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন, সদর দরজার সামনেই রাখবেন এবং সদর দরজা যেখানে আপনি ঘিয়ের প্রদীপটি রাখবেন তার নিচে অবশ্যই পুষ্প বা চাল হওয়া দরকার। খালিতে প্রদীপ কোনোদিনও জ্বালাবেন না। এবার আপনি আসবেন ঘরের মধ্যে। বন্ধুরা, ঘরে আসার পর আপনাকে একটি কার্য করতে হবে। সেই কার্যটি হলো আপনাকে সবার প্রথমে 3 বার হাতে তালি দিতে হবে, অথবা আপনি ঘন্টা বাজিয়ে নিতে পারেন।
এতে ভগবান জাগ্রত হয়ে যায় এবং দেবাদিদেব মহাদেবের সন্তান গণেশজির কাছে বলবেন, হে গৌরী মাতা এবং হে পার্বতী মাতা এবং বাবা মহাদেবের সন্তান গণেশজি, ঋদ্ধি সিদ্ধিকে নিয়ে আমার ঘরে আপনি প্রবেশ করেছেন, এটি আমার বিশ্বাস। আমি 16টি বুধবার আপনার পূজা করব। আপনি আমার পূজা স্বীকার করবেন ঋদ্ধি সিদ্ধিকে নিয়ে। এবার আপনি পূজায় বসবেন। চেষ্টা করবেন পূজায় বসার সময় লাল, হলুদ, সবুজ অথবা অরেঞ্জ কালারের কাপড় পরে বসা। সাদা, কালো, আকাশি, নীল এই কালারগুলি একটুখানি আপনারা এই পূজাতে পরবেন না বন্ধুরা। তারপরে আপনি আসন পেতে বসবেন এবং হাতের মধ্যে একটি দূর্বা এবং ফুল নেবেন। ওম গণপতি ওম গণেশায় নমো নমঃ বলে মাথার মধ্যে এটি গুঁজে নেবেন এবং তারপরে আপনার ঘরে যদি গণেশজির ছবি বা মূর্তি থাকে, যদি ছবি থাকে তাতে গঙ্গা জল ছিটিয়ে মুছে নেবেন এবং যদি আপনার ঘরে মূর্তি থাকে তাহলে চেষ্টা করবেন পঞ্চ অমৃত দিয়ে তাকে স্নান করিয়ে দেওয়ার পর তারপরে ভালো জল দিয়ে স্নান করাবেন এবং তারপরে ভালোভাবে মুছে দিয়ে সুন্দর একটি পোশাক পরিয়ে দেবেন। তারপরে মালা অর্পণ করবেন। সুপুরি নেবেন দুটো সুপুরির মধ্যে কালাওয়া বা লাল সুতো জড়াবেন। একটি ঋদ্ধি এবং একটি সিদ্ধি ভেবে দুই পাশে বসাবেন গণেশজির। তাতে আপনারা সিঁদুরের এবং হলুদ এবং চন্দনের ফোঁটা দেবেন। গণেশজিকেও সিঁদুর এবং চন্দনের ফোঁটা দেবেন। গণেশজিকে লাল সিঁদুর অতি পছন্দ এবং লাল রং অতি পছন্দ, তাই গণেশজিকে লাল সিঁদুর দিয়ে তিলক করা হয়। এবং তারপর আপনারা মাতা পার্বতী এবং গণেশজি এবং বাবা মহাদেব মানে শিব পরিবারের নাম করে একটি ফুল দেবেন। গণেশজি নিজের মাকে অনেক ভালোবাসেন, তাই গণেশ পুজো করার আগে মাতা পার্বতীর নামে একটি ফুল অবশ্যই দিতে হয়। তার মাতা পিতাকে ফুল না অর্পণ করে যদি তার পুজো করা হয় তিনি কিন্তু সেই পুজো সম্পূর্ণ স্বীকার করেন না, তাই অবশ্যই মাতা পার্বতী এবং গণেশজি এবং বাবা মহাদেবের নামে একটি ফুল অর্পণ করবেন মনে মনে। যদি ছবি ঘরে থাকে তাহলে অবশ্যই ছবিতে দেবেন এবং তারপরে আপনি 108টি দূর্বা নেবেন এবং তার মধ্যে চন্দন ছিটিয়ে দেবেন এবং সেই 108 দূর্বাটি একটি মালা করবেন যেটি আপনি গণেশজিকে অর্পণ করবেন এবং বলবেন, হে গণপতি বাপ্পা, ঋদ্ধি সিদ্ধিকে নিয়ে মাতা পার্বতী এবং বাবা মহাদেব সহ আমার এই ঘরে আপনারা বিরাজমান করুন। এই ঘরটিকে আপনার ঘর করে তুলুন এবং এতে সুখ শান্তি বজায় রাখুন, অর্থনৈতিক উন্নতি ঘটান, নেগেটিভ জিনিস এবং যত রকমের আমাদের ঘরে অশান্তি এবং কালো জাদু আছে সবকিছু দূরে সরিয়ে ফেলেন। এবার ওনাকে একটি কমলা বা হলুদ রঙের গাঁদা ফুলের মালা অর্পণ করবেন। ঋদ্ধি সিদ্ধিকেও মালা অর্পণ করবেন। যদি মালা না দিতে পারছেন তাহলে অবশ্যই ফুল অর্পণ করবেন। এই পুজোতে সম্পূর্ণ লাল হলুদ ধরনের ফুল ব্যবহার করবেন, সাদা ধরনের কোনো ফুল আর তুলসী পাতা রাখবেন না, তাহলে ভুল করে পড়েও যেতে পারে পূজাতে, তাই এগুলি সরিয়ে রাখবেন। তারপরে আপনারা ঋদ্ধি সিদ্ধিকে একটি করে দূর্বা অর্পণ করবেন এবং 108টি দূর্বার মালা করে গণেশজিকে পরাবেন এবং বলবেন, হে গণপতি বাপ্পা, আমি 16টি বুধবার আপনার পূজা করব। আপনি আমার পূজার স্বীকার করবেন এবং অবশ্যই আমার মনোবাসনাটি পূর্ণ করবেন। মনে একদম শান্ত করে এবং গণেশজির উপরে বিশ্বাস রেখে আপনাকে এই পূজাটি করতে হবে। আমি বলছি না, শাস্ত্র আমাদের বলছে যে পৌরাণিক শাস্ত্রটি উল্লেখিত যে কোনো ব্যক্তি গণপতি বাপ্পা বা গণেশজিকে বিশ্বাস করে যদি 16 সোমবার ওনার সেবা পূজা আরাধনা করতে পারে, সেই ব্যক্তিকে এই ধরাধামে এই মর্তলোকে কেউই হারাতে পারে না। সর্বদা সাকসেস, উন্নতি, আয় ইনকামের পথ খুলে যায় এবং সে সর্বদা সুস্থ সবল থাকে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পূজাটি করার জন্য। এবং বন্ধুরা, তারপরে আপনারা একটি মালা অর্পণ করবেন, তারপরে দুর্বার মালা অর্পণ করবেন এবং ভোগ স্বরূপ ওনাকে আখ আর লাড্ডু অর্পণ করবেন। যদি মোদক পেয়ে থাকেন তাহলে মোদক দেবেন। ওনার ফলের মধ্যে আখ অতি প্রিয় এবং আখ কলা উনি পছন্দ করেন এবং মিষ্টির মধ্যে উনি লাড্ডু এবং মোদক পছন্দ করেন, তাই অবশ্যই ওনাকে অর্পণ করবেন। এবং তার সাথে আপনারা মাতা পার্বতী এবং শিব পরিবারের নামে একটি অবশ্যই থালা লাগাবেন, একটি ঋদ্ধি সিদ্ধির নামে থালা লাগাবেন এবং একটি গণেশজির নামে থালা লাগাবেন, মানে ওনাকে ভোগ চড়াবেন। সব থালার মধ্যে হচ্ছে গিয়ে আপনারা দুর্বা দেবেন না, দেবেন ঋদ্ধি সিদ্ধি এবং গণেশজির মধ্যে দুর্বা এবং সবকটি থালা এবং জলের মধ্যে পুষ্প অর্পণ করবেন। এবং তারপরে পূজা করার সময় আপনারা ধূপ জ্বালাবেন, ধুনা জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কর্পূর দিয়ে এবং অবশ্যই কর্পূর দিয়ে আরতি করবেন।
পূজা হয়ে যাবার পর আপনি আসনে বসে 108 বার ওং গণ গণপতে ওং গণেশায় নমো নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন। এটি হলো বীজ মন্ত্র শ্রী গণেশজির। এটি পাঠ করার পর নমস্কার করবেন এবং নিজের মনোবাসনা জানাবেন। শঙ্খ ঘণ্টা অবশ্যই বাজাবেন। তারপর আপনি কিছুক্ষণ ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাবেন। ভোগ যাতে গ্রহণ করতে পারে ভগবানজি তার একটি সুযোগ করে দেবেন এবং তারপরে কিছুক্ষণ পরে এসে আপনি সেই ভোগটা তুলে অবশ্যই খাবেন এবং তারপরে জল গ্রহণ করবেন এবং সেই দিন অবশ্যই নিরামিষ। পরের দিন আপনি কিন্তু মাছ আদি খেতে পারেন। বন্ধুরা, এইভাবে মেনে যদি আপনি 16টি সোমবার পূজা করতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে এবং বিশেষ করে আপনাকে একটি কাজ করতে হবে সন্ধ্যাবেলায়। এটি সকালে পূজা করলেন, সন্ধ্যাবেলায় একটি লবঙ্গ, একটি দূর্বা নিতে হবে এবং সাথে আপনাকে নিতে হবে একটি হলুদ। তিনটেকে একটি হলুদ যে সুতো তার মধ্যে গিট বাঁধবেন। বেঁধে 108 বার ওং গণ গণপতি ওং গণেশায় নমো নমঃ বলার পর এটি সন্ধ্যাবেলায় গণেশজিকে পড়াবেন এবং বলবেন, হে গণপতি বাপ্পা, আপনি আশীর্বাদ করুন যাতে আমার ঘরে অর্থনৈতিক উন্নতি ঘটে এবং আপনার সর্বদা যত মনস্কামনা আছে সব বলবেন। চেষ্টা করবেন 3টের বেশি মনস্কামনা না বলতে। শাস্ত্রতে উল্লেখিত যে 3টের বেশি মনস্কামনা বলে পূর্ণ হয় না, তাই 3টের কম বা 3টের অবধি রাখবেন। তারপরের দিন বৃহস্পতিবার ওই হলুদ গিটের মালাটা খুলে আপনি নিজের তিজোরিতে বা দোকানে ঝুলিয়ে দিতে পারেন। দেখবেন এতে অর্থ হু হু করে আপনার ঘরে আসবে এবং চারিদিক দিয়ে আপনি নানা রকমের সাকসেসের দিকে এগিয়ে যাবেন। ঘরে সবাই সুস্থ সবল থাকবে। বন্ধুরা, এই কাজটি আপনারা 16টি বুধবার করুন। তারপরে দেখবেন বন্ধুরা আপনারা দিন দুগুনি রাত চৌগুনি ইনকাম করছেন এবং সর্বদা সুস্থ সবল হাসি খুশি জীবনযাপন করছেন। জীবনে তো অনেক কষ্ট করেছেন, গণেশজির নামে উৎসর্গ করে আপনারা 16টি বুধবার ওনার নামে করে ওনার নামগান পূজা পাঠ করেন। তারপরে আপনি নিজেই নিজের ফলটি বুঝতে পারবেন। অবশ্যই কমেন্ট বক্সে জয় গণেশ জয় লিখে দেবেন, অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপকামিং পুজো পাঠ এবং তন্ত্রকথা বিষয় জানার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।